আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার অ্যারাবিক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা অনেক ভালো আছেন। তো আগের মতো করে আমি আবারও আপনাদের সম্মুখে আরেকটা ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি শিখাবো ফজরের নামাজের সবগুলোই নিয়ম নীতি। যত নিয়ম নীতি দেওয়া রয়েছে ফজরের নামাজে সবগুলো আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সুন্দর করে ভালো করে বুঝিয়ে দিব। যদি আপনারা নামাজ শিখতে চান, নামাজ যদি পড়তে চান, তাহলে আপনারা সঠিক ভিডিওতে এসেছেন। এই ভিডিওটা দেখার পর আপনাদের আর কোনো ভিডিওই দেখা লাগবে না। এই ভিডিও দেখলে আপনারা ভালো করে নামাজ পড়তে পারবেন, আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, আপনারা পড়তে পারবেন নামাজ কিরকম করে পড়তে হয়, নামাজ পড়ার সঠিক নিয়ম নীতি। তো ভালো করে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সুন্দর করে ভালো করে বুঝিয়ে দিব। তো আপনারা কিন্তু এই ভিডিওটাকে স্কিপ না করে ভালো করে শেষ পর্যন্ত দেখে থাকুন। যদি আপনারা ভালো করে শেষ পর্যন্ত দেখে নেন তাহলে কিন্তু আপনারা ভালো করে বুঝতে পারবেন। তো চলুন দেরি না করে আজকের ভিডিওটা আরম্ভ করি। আজকে কিন্তু ভিডিওটা একটু লং হয়ে যাবে, নামাজের যেহেতু অনেকগুলো নিয়ম দেওয়া রয়েছে, তো ভালো করে খেয়াল করে দেখবেন। হ্যাঁ, প্রথমে আপনারা যখন জায়নামাজ এরকম করে বিছিয়ে নেবেন, এরকম করে সুন্দর করে ভালো করে কেবলা মুখ করে, কেবলা কোন দিকে আছে আপনাদের ভালো করে জানতে হবে। কেবলা মুখ করে সুন্দর করে ভালো করে জায়নামাজ কি করতে হবে, বিছিয়ে নিতে হবে প্রথমে। হ্যাঁ, তো তারপর এরকম করে সুন্দর করে ভালো করে দাঁড়িয়ে যাবে, একেবারে সিধা করে দাঁড়াতে হবে, একেবারে সিধা করে দাঁড়াতে হবে। আর যে এই যে পা যে রয়েছে, পার মাঝখানে এরকম করে, হ্যাঁ এরকম করে 4 আঙ্গুল করে গ্যাপ থাকতে হবে, 4 আঙ্গুল করে ফাঁকা জায়গা থাকতে হবে, 4 আঙ্গুল করে, হ্যাঁ 4 আঙ্গুল করে থাকবে। তারপর যদি আপনাদের একটু অসুবিধা হয় 4 আঙ্গুল থাকার জন্য, কারণ কতগুলো মানুষ আছে যারা নাকি একটু মোটা হয়, তো তাদের জন্য 6 থেকে 7 আঙ্গুল রাখলেও চলবে আর কি, কিন্তু 4 আঙ্গুল রাখাটা ভালো। আর আগাটা একটু করে হালকা করে কিরকম রাখতে হবে, এরকম রাখতে হবে একটু করে। হ্যাঁ, পা এরকম করে রাখবেন, রাখার পর এরকম করে দাঁড়িয়ে যাবেন। হ্যাঁ, সুন্দর করে ভালো করে দাঁড়িয়ে যাবেন এরকম করে। তো দাঁড়ানোর মধ্যেও কিন্তু নিয়ম রয়েছে। যদি আপনারা জামাতের মধ্যে দাঁড়িয়ে যান, যেরকম করে ধরুন জামাতের মধ্যে আমরা আসরের নামাজ হোক ফজরের নামাজ হোক পড়ছি, ফজরের নামাজ আপনাদের শিখিয়ে দিচ্ছি, তো ফজরের নামাজের নিয়ম ভালো করে বুঝবেন। যখন আপনারা নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবেন, সামনে ইমাম থাকবে, তো ইমাম থাকার পর আপনারা তখন কিরকম করে দাঁড়িয়ে যাবেন ভালো করে খেয়াল করবেন। এই দেখুন এখানে গোড়া রয়েছে, এটা কি বলা হয়, গোড়া। তো এই গোড়া আপনার এখানে যে মুক্তাদিটা থাকবে, সেই মুক্তাদিটা এরকম করে গোড়া কি করবে, সমান করবে, তারপর কাঁধের সাথে কাঁধ সমান করে নিবে। এটুকু ভালো করে খেয়াল করবেন। যদি এরকম করে আপনারা কাঁধের সাথে কাঁধ মিলিয়ে নেন, তারপর গোড়া যদি মিলিয়ে নেন, তখন কি হবে, আপনারা সমান হয়ে লাইনটা সোজা করে দাঁড়াতে পারবেন। আর লাইনটা সোজা করে দাঁড়াতে হয়, এটা হচ্ছে নামাজের আরেকটা নিয়ম। তো এরকম করে দাঁড়ানোর পর তারপর কি করবেন, দাঁড়ানোর পর যদি আপনারা মুক্তাদি হয়ে দাঁড়িয়ে যান তাহলে তো ইমাম নামাজ পড়াবে। তো আর যদি আপনারা একা করে নামাজ পড়েন তাহলে কি করতে হবে, এরকম প্রথম যখন আপনারা জায়নামাজে দাঁড়িয়ে গেলেন, তো দাঁড়িয়ে যাওয়ার পর একটা কিন্তু দোয়া রয়েছে, সেই দোয়াটা ভালো করে শুনবেন। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এরকম করে আপনাদের পড়তে হবে। জায়নামাজে দাঁড়ানোর পর এরকম করে হালকা করে হাত এরকম করে রাখতে হবে, হাত এরকম করে রেখে তারপর এরকম করে নামাজে দাঁড়িয়ে যাবেন। আপনার নজরটা কিন্তু ওইখানে থাকতে হবে যেখানে আপনারা সিজদা দিবেন, যেখানে সিজদা দিবেন সেখানে আপনাদের কি নজর থাকতে হবে। তো সুন্দর করে ভালো করে এরকম করে সোজা করে দাঁড়িয়ে যেতে হবে। তো হাতে যেগুলো আপনারা উজু করার পর অনেকে আমি দেখেছি উজু করে আসে এরকম করে হাত এরকম করে থেকে যায়, তো এরকম করে কিন্তু থাকা যাবে না। উজু করার পর হাতটা একটু মুছে নেবেন, তারপর কি এরকম করে কাপড় নামিয়ে দিবেন। হ্যাঁ, এরকম করে কাপড় নামিয়ে দিবেন, এরকম করে কাপড় নামিয়ে দিবেন। নামিয়ে দেওয়ার পর তারপর সুন্দর করে ভালো করে দাঁড়িয়ে গেলেন, প্রথমে শিখিয়ে দিয়েছি। তারপর জায়নামাজে দাঁড়ানোর দোয়াও ভালো করে শিখিয়ে দিয়েছি। তারপর দাঁড়ানোর পর আপনার নজরটা সিজদায় থাকতে হবে। তো দাঁড়ানোর পর আপনাদের কি করতে হবে, নিয়ত করতে হবে। যেরকম করে জায়নামাজে দাঁড়ানোর পর একটা দোয়া পড়লাম, এখন আপনাদের নিয়ত করতে হবে। তো ভালো করে মনে রাখবেন, নিয়ত কিন্তু দু রকমে পড়া হয়। একটা হচ্ছে আরবিকে নিয়ত বলা হয়, আর একটা হচ্ছে কি বাংলা ভাষায়, আমরা বাংলা ভাষায় বুঝে নেই যেটা, সেই নিয়ত একটা রয়েছে কিন্তু। তো নিয়ত কিরকম করবেন ভালো করে শুনবেন। যদি আপনারা সুন্নত নামাজ পড়েন তাহলে সুন্নতের জন্য সুন্নত বলবেন, আর যদি ফরজ নামাজ পড়েন তাহলে ফরজ বলতে পারবেন। কিরকম করে বাংলা নিয়ত ভালো করে শুনবেন। আমি আল্লাহর রস্তে ফজরের 2 রাকাত ফরজ নামাজ আদায় করিতেছি। সুন্দর কথা, ভালো করে শুনবেন।
আমি আল্লাহর ওয়াস্তে ফজরের 2 রাকাত ফরজ নামাজ, ভালো করে শুনবেন, আমি আল্লাহর ওয়াস্তে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করিতেছি। বরাবর এরকম করে কি করতে হবে? বাংলা নিয়ত করতে হবে। আর যদি আপনারা আরবিকে নিয়ত করেন তাহলে কি করতে হবে? নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ফজরের সুন্নতি। যদি সুন্নত নামাজ পড়েন কি করতে হবে? ফজরের সুন্নতি। আর যদি ফরজ নামাজ পড়েন তাহলে কি করতে হবে? ফজরে ফাজরি ফরজুল্লাহি তাআলা, ফজরে ফাজরি ফরজুল্লাহি তাআলা। আর যদি আপনারা মুক্তাদি হয়ে দাঁড়িয়ে যান তাহলে কি করতে হবে? ইক্তাদাইতু বিহাদাল ইমাম। আর যদি আপনারা ইমাম হয়ে যান তাহলে কি করতে হবে? আনা ইমামুল লিমান হাজারা ওয়া মান ইয়াহজুর। ভালো করে মনে রাখবেন, ভালো করে মনে রাখবেন, যদি আপনারা ইমাম হয়ে দাঁড়িয়ে যান তাহলে কি করতে হবে? নিয়তের সঙ্গে আনা ইমামুল লিমান হাজারা ওয়া মান ইয়াহজুর। আর যদি আপনারা মুক্তাদি হয়ে দাঁড়িয়ে যান, মানে পিছনে, ইমামের পিছনে যদি দাঁড়িয়ে যান তাহলে কি করতে হবে? ইক্তাদাইতু বিহাদাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। ফজরে ফাজরি ফরজুল্লাহি তাআলা ইক্তাদাইতু বিহাদাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। এরকম করে আপনাদের কি করতে হবে? নিয়ত করতে হবে। তারপর যখন আপনারা এরকম করে দাঁড়িয়ে গেলেন, নিয়ত বলে ফেললেন, নিয়ত বলে ফেলার পর এখন আসলে নিয়ত কিরকম করে বেঁধে ফেলতে হবে। এখন কিন্তু নিয়ত রয়েছে এরকম করে, কিন্তু যে ফেটিস সাপ রয়েছে, সাপ আপনারা নিশ্চয়ই দেখেছেন, ফেটিস সাপ কিরকম করে, এরকম করে হালকা করে আঙ্গুলগুলো কোথায় রাখতে হবে? কাবার দিকে, হালকা করে কাবার দিকে রাখতে হবে। এরকম করে আপনাদেরকে এই বুড়া আঙ্গুলটা রয়েছে, এটা কানের লতি রয়েছে যে লতি পর্যন্ত কি উঠাতে হবে, এরকম করে উঠাতে হবে। হ্যাঁ, আপনাদের নজর কিন্তু তখন সিজদায় থাকবে। কোথায় থাকবে? সিজদায় থাকবে। এরকম করে হাত উঠাবেন, উঠানোর পর আল্লাহু আকবার এরকম করে নিয়ত বাঁধতে হবে। কিন্তু হাতটা মনে রাখবেন এরকম করতে হবে, এরকম করবেন, এরকম করে হাতটা এই যে এখানে দেখুন এই যে গাঁঠিটা রয়েছে, এর এই গাঁঠিটা রয়েছে, এই গাঁঠিটার সঙ্গে এই গাঁঠি এরকম মিলিয়ে দিবেন। মিলিয়ে দেওয়ার পর এইরকম করে প্রথমে বুড়া আঙ্গুল আর কানি আঙ্গুল দিয়ে এই হাতটা এরকম ধরতে হবে। তারপর উপরের যে 3টা আঙ্গুল রয়েছে সেটা উপরে এরকম করে রাখতে হবে, এরকম করে রাখতে হবে, এরকম করে রাখতে হবে। আর নাভির নিচে রাখতে হবে। কোথায়? নাভির নিচে। এরকম করে নাভির নিচে রাখতে হবে। ভালো করে খেয়াল করে দেখবেন, যখন আপনারা নিয়ত বেঁধে ফেলেছেন তখন কিন্তু আপনাদের ধ্যান শুধুমাত্র সিজদা থাকবে, আর কোনো পাশে আপনাদের ধ্যান দেওয়া যাবে না। যদি অন্য পাশে ধ্যান দিয়েছেন তাহলে কিন্তু নামাজের মধ্যে শয়তান ঢুকে যাবে। তো আপনাদের কি সিজদায় আপনাদের নজর রাখতে হবে এরকম করে। তারপর যখন আপনারা নিয়ত বেঁধে ফেলেছেন, তারপরের নিয়মটা ভালো করে শুনবেন। নিয়ত বান্ধার পর আপনাদের কি করতে হবে? সানা পড়তে হবে। তো নিয়ত বান্ধার পর আপনাদের কি করতে হবে? সানা পড়তে হবে। আর সানা যে আপনারা পড়বেন তখন কিন্তু নামাজের মধ্যে কিন্তু সানা পড়া যাবে না। সানা কিন্তু একটা দোয়ার নাম, ভালো করে মনে রাখবেন। আমি আগের ভিডিও তো ভালো করে বুঝিয়ে দিয়েছি, সানা হচ্ছে একটা দোয়ার নাম। তো কি করবেন? সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এরকম করে আপনাদের কি করতে হবে? সানা পড়তে হবে। তারপর আপনাদের কি করতে হবে? মনে মনে বলতে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। এরকম করে মনে মনে পড়তে হবে। আর যদি আপনারা সুন্নত নামাজ পড়েন তাহলে কিন্তু মনে মনে পড়তে হবে। সূরা ফাতিহা মনে মনে পড়তে হবে। তারপর সূরা যে মিলাবেন একটা সেটাও মনে মনে পড়তে হবে। আর যদি আপনারা ফরজ নামাজ পড়েন তখন কি করতে হবে? আউযু বিল্লাহ বিসমিল্লাহ মনে মনে পড়বেন। পড়ার পর আলহামদুলিল্লাহ যখন শুরু করবেন, সূরা ফাতিহা যখন শুরু করবেন তখন কি করবেন? সেটা জোরে জোরে পড়তে হবে। কিরকম করে? ভালো করে শুনবেন। আউযু বিল্লাহ বিসমিল্লাহ ছোট ছোট করে পড়বেন, এরকম করে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম, এরকম করে পড়বেন। তারপর সূরা ফাতিহা যে পড়বেন সেটা একটু জোরে জোরে পড়তে হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা
ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। তো সূরা ফাতিহা পড়ার পর হালকা করে আমিন বলবেন। আমি যেগুলো বাংলা ভাষায় বলছি সেগুলো কিন্তু নামাজে বলবেন না, আমি এগুলো আপনাদের বুঝিয়ে দেওয়ার জন্য বলছি। কিন্তু নামাজ কিরাত পড়ার সময় আপনারা এরকম করে মাথা নাড়াচাড়া করবেন না, তারপর এরকম করে যে পা সরিয়ে নেবেন, এরকম করে যে হালকা করে এরকম নড়ে বেড়াবেন, সেটাও কিন্তু করা যাবে না। স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে হবে। কিরাত পড়ার সময় স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে হবে। আমি অনেকে এরকম দেখেছি যে কিরাত পড়ার সময় এরকম করে পা তুলে এরকম করে হেঁটে বেড়ায় ওই নামাজের মধ্যে। তো এরকম করে কিন্তু আপনাদের হেঁটে বেড়ানো যাবে না। স্থির হয়ে এরকম করে দাঁড়িয়ে কিরাত বলতে হবে। কিরাত পড়ার পর এখানে দেখুন সূরা ফাতিহা হয়ে গেল। সূরা ফাতিহা বলার পর আপনাদের হালকা করে আমিন বলতে হবে। কি করতে হবে? হালকা করে আমিন বলতে হবে। তাও সেটা মনে মনে বলতে হবে, লাউড স্পিকারে বলা যাবে না, কিন্তু মনে মনে বলতে হবে। কিরকম করে? আমিন, এরকম করে হালকা করে মনে মনে বলতে হবে। তারপর আপনারা কি করবেন? সূরা আরম্ভ করে দিবেন। তো আমিন বলার পর সূরা কিরকম করে আরম্ভ করবেন? ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। সূরা হয়ে গেল। সূরা হয়ে যাওয়ার পরেই যে আপনারা রুকুতে যাবেন সেটা নয়, সূরা হয়ে যাওয়ার পর শেষ করে নেবেন সূরাটা সুন্দর করে, ভালো করে সূরা শেষ হয়ে যাবে। শেষ হওয়ার পর হালকা করে এরকম করে কি করবেন? এরকম করে রুকুতে যাবেন। তাও কি বলে? আল্লাহু আকবার। এরকম করে কি সূরা শেষ হওয়ার পর আল্লাহু আকবার এরকম করে রুকুতে যাবেন। কিন্তু রুকুতে যাওয়ার নিয়ম রয়েছে। হ্যাঁ, এখানে দেখুন যে 5টা আঙ্গুল রয়েছে। 5টা আঙ্গুল কিন্তু এরকম করে ধরতে হবে। 5টা আঙ্গুল এরকম করে ধরতে হবে। এরকম করে কি হাঁটু যে রয়েছে, হাঁটুটাকে এরকম করে ধরতে হবে হাঁটুটাকে। হ্যাঁ, তারপর আপনার যে নজর থাকবে সেই নজরটা আপনারা সিজদার এখানেও রাখতে পারবেন, তারপর এখানেও রাখতে পারবেন, পায়ের মাঝখানেও রাখতে পারবেন, সামনেও রাখতে পারবেন। কিন্তু আপনার মাথা যে রয়েছে সেটা সোজা রাখতে হবে। আপনার পিঠ যে রয়েছে সেটাও কিন্তু একেবারে সোজা থাকতে হবে। এরকম করে ধরে এরকম করে রুকুতে যাবেন। তো রুকুতে যাওয়ার পর এরকম করে সুন্দর করে ভালো করে এরকম করে ধরে রুকুতে গেলেন। রুকুতে যাওয়ার পর কি বলবেন? সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। এই তাসবিহটা আপনারা 3 বারও বলতে পারেন, তারপর 5 বারও বলতে পারবেন। সেটার নিয়ম দেওয়া রয়েছে। 5 বারও বলতে পারবেন, তারপর 3 বারও বলতে পারবেন। তারপর বলার পর এরকম করে কি করবেন? সামিআ আল্লাহু লিমান হামিদাহ। কি করবেন? সামিআ আল্লাহু লিমান হামিদাহ বলে আপনারা দাঁড়িয়ে যাবেন। সামিআ আল্লাহু লিমান হামিদাহ। দাঁড়ানোর পর হাত কিন্তু এরকম করে ছেড়ে দিতে হবে। হাত এরকম করে থাকা যাবে না, এরকম করে থাকা যাবে না, একেবারে হাত এরকম করে ছেড়ে দিতে হবে। সামিআ আল্লাহু লিমান হামিদাহ। তারপর কি বলবেন? তাসবিহ রব্বানা লাকাল হামদ। তারপর যদি আপনারা সুন্নত নামাজ পড়েন আর যদি নফল নামাজ পড়েন তাহলে কিন্তু একটা তাসবিহ দেওয়া রয়েছে। কি তাসবিহটা? রব্বানা লাকাল হামদ পড়ার পর আপনাদের কি করতে হবে? হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। ভালো করে মনে রাখবেন, যদি আপনারা সুন্নত নামাজ আর যদি নফল নামাজ পড়েন তাহলেই কিন্তু এই দোয়াটা পড়তে হবে। আর আপনারা যদি ফরজ নামাজ পড়েন তাহলে কিন্তু দোয়াটা পড়তে হবে না। এটা সবচেয়ে সহজ। 4টে দেওয়া রয়েছে, তো এটা সবচেয়ে সহজ। তো এটাই বলবেন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এরকম করে বলার পর আপনারা কি করবেন? সুন্দর করে ভালো করে রুকুতে যেতে হবে। কিন্তু আপনাদের নজরটা কিন্তু ওইখানে থাকতে হবে।
সিজদার মাঝে থাকতে হবে। আমি যে আপনাদের বুঝিয়ে দিচ্ছি সেটা বুঝিয়ে দেওয়ার জন্য, আপনারা কিন্তু এরকম করে পড়বেন না। আপনাদের নজরটা শুধুমাত্র সিজদায় থাকবে, আর কোথাও থাকবে না। এই পাশে কি বাজে, মোবাইল বাজে না কি বাজে, কি শব্দ হচ্ছে সেটা আপনাদের কোনো দেখার বিষয় নয়। আপনাদের শুধুমাত্র নজরটা কোথায় থাকতে হবে? সিজদার মাঝেই থাকতে হবে, সিজদাতেই নজর থাকতে হবে, আমাদের নজরটা সিজদায় রাখতে হবে। তো তারপর এরকম করে যখন দাঁড়িয়ে গিয়েছেন, রব্বানা লাকাল হামদু বলে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, সুন্নাত আর নফল নামাজ। আর যদি ফরজ পড়েন তাহলে কিন্তু বলা লাগবে না হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, শুধুমাত্র রব্বানা লাকাল হামদ বললেই হয়ে যাবে। তারপর এরকম করে হালকা করে এরকম করে ঝুঁকে যাবেন, এরকম হালকা করে ঝুঁকে যাবেন, এরকম করে ভালো করে মনে রাখবেন, হাত কিন্তু হাঁটুতে চলে যাবে। এরকম করে হালকা করে এরকম করে বসবেন, ঠিক আছে? এরকম করে বসে এরকম করে আপনাদের হাত যেতে হবে। ভালো করে খেয়াল করে দেখবেন, যখন আপনারা সামি আল্লাহু লিমান হামিদা দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে যাওয়ার পর রুকুতে যাবেন, ভালো করে খেয়াল করেন, এরকম করে আপনাদের হাত থেকেই যাবে। এরকম করে হালকা করে হাঁটুটা বেঁকা করে নিয়ে হাতটা হাঁটুতে রাখতে হবে, হালকা করে রাখবেন কিন্তু। রাখার পর এরকম করে হালকা করে হাঁটুটা মাটির সঙ্গে লাগিয়ে দিবেন। লাগিয়ে দেওয়ার পর আপনাদের নজরটা কোথায় থাকবে? সিজদায় থাকবে, না হলে এখানে থাকবে। তো এরকম করে আপনাদের হালকা করে হাতটা কি এরকম করে সোজা রাখতে হবে। হাতের আঙ্গুলগুলো একটু করে ফাঁকা রাখবেন। তারপর হাতের আঙ্গুলটা যে রয়েছে সেই বুড়া আঙ্গুলটা কোথায় থাকতে হবে? কানের যে এই লতিটা রয়েছে এখানে বুড়া আঙ্গুলটা থাকতে হবে, আর হাতের আঙ্গুলগুলো একটু একটু ফাঁকা থাকতে হবে। এরকম করে হালকা করে এরকম করে নেবেন। হ্যাঁ, এরকম করে নেওয়ার পর তারপর কি যেতে হবে? প্রথমে কি করতে হবে? নাক লাগিয়ে দিতে হবে। কিরকম করে? নাকটা প্রথমে মাটির সঙ্গে লাগিয়ে দিতে হবে, তারপর কপাল লাগিয়ে দিতে হবে, এরকম করে। ভালো করে খেয়াল করে দেখবেন। আর তখন যে আপনারা পিছিয়ে যাবেন বা নড়াচড়া করবেন, করতে পারবেন না। সুন্দর করে ভালো করে এরকম করে নাক লাগিয়ে দিবেন, তারপর এরকম করে কপাল লাগিয়ে দিবেন। লাগিয়ে দেওয়ার পর হাতটা কিন্তু অত ফাঁকা রাখা যাবে না, এরকম করে কান যে রয়েছে কানের নিচে এরকম করে রাখতে হবে। আর এখানে সিজদায় যাওয়ার পর আমরা এরকম করে এখানে এরকম করে দেখবেন, সেটা কিন্তু দেখা যাবে না। আপনাদের নজরটা কোথায় রাখতে হবে? এইখানে থাকতে হবে। আপনাদের এইখানে এরকম করে নজরটা থাকতে হবে, নজরটা এখানে আপনাদের কি করতে হবে? থাকতে হবে। আর আপনারা কিন্তু এখানে চোখটা কি করতে পারবেন না, চোখটা মিলিয়ে। তো আপনাদের এই চোখটা যে রয়েছে সেই চোখটা আপনারা বন্ধ করে নামাজ শেষ করা যাবে না। একটু একটু যদি বন্ধ করেন সেটা আলাদা কথা, কিন্তু একেবারে বন্ধ করা যাবে না। আপনাদের কি নজরটা সিজদার নিচে এরকম করে রাখতে হবে। আর ভালো করে মনে রাখবেন, আপনাদের যে এটা রয়েছে পিঠটা, সেটা কিন্তু এরকম করে সোজা থাকতে হবে। আর নিচে যে এখানে যে মাঝখানে যে খালি জায়গাটা রয়েছে, এই খালি জায়গাতে কিন্তু একটা এই নিচে দিয়ে খালি জায়গা দিয়ে যাতে ছাগল যেতে পারে সেরকম করে খোলা জায়গা রাখতে হবে আপনাদেরকে। তো এরকম করে কি সিজদায় চলে গেলেন, এরকম করে সিজদায় গিয়েছেন, এরকম করে ফাঁকা জায়গা এখানে কি থাকতে হবে। আর যে আপনাদের পা রয়েছে সেই পাটা ভালো করে খেয়াল করবেন। আপনাদের পাটা কি এরকম করে আঙ্গুলগুলো কেবলার মুখ করে থাকতে হবে, এইরকম করে থাকতে হবে। ভালো করে খেয়াল করে দেখেন, এরকম করে কি আঙ্গুল থাকতে হবে, পা এরকম করে থাকতে হবে। তো এরকম করে সিজদায় যাওয়ার পর আপনাদের একটা তাসবিহ পড়তে হবে। সেই তাসবিহটা হচ্ছে সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। এই তাসবিহটা আপনারা 5 বারও পড়তে পারবেন, তারপর 3 বারও পড়তে পারবেন। তারপর পড়ার পর আপনাদের হালকা করে এরকম করে প্রথমে কপাল উঠাতে হবে। এরকম করে প্রথমে কি করবেন? কপাল এরকম করে তুলবেন, তারপর নাক তুলতে হবে। কিন্তু সিজদা যাওয়ার সময় নাক আগে লাগাতে হবে, কিন্তু সিজদা থেকে উঠার সময় কপাল আগেই উঠাতে হবে, নাক কিন্তু পরে উঠাতে হবে। কিরকম করে? এরকম করে আল্লাহু আকবার, এরকম করে আপনাদের কি বসে যেতে হবে। সুন্দর করে ভালো করে এই যে দেখুন পাটা রয়েছে, সেই পাটা কিন্তু এই যে আঙ্গুলগুলো কোথায় থাকতে? কেবলার মুখে থাকতে হবে। তারপর পাটা এরকম করে থাকতে হবে। আর এই পাশের যে পাটা রয়েছে সেই পার মধ্যে কি এরকম করে বিছিয়ে দিয়ে, এরকম করে ভালো করে খেয়াল করে দেখবেন, এরকম করে বিছিয়ে দিয়ে, এরকম করে বিছিয়ে দিয়ে আপনাদের কি বসতে হবে। এরকম করে একটা পায়ের উপরে বসে তারপর এরকম করে আপনাদের কি বসতে হবে। তো বসার পর আপনাদের কি করতে হবে? আপনাদের নজরটা কোথায় থাকবে ভালো করে খেয়াল করে দেখবেন। এরকম করে যে হাত রাখবেন, হাত কিন্তু এরকম করে সামনে দেওয়া যাবে না। ভালো করে মনে রাখবেন, কিন্তু হাত কিন্তু সামনে রাখা যাবে না, এরকম করে কিন্তু দেওয়া যাবে না। এই আঁটুটার যে রয়েছে আঁটুটার সমান সমান করে হাত রাখতে হবে। আপনারা পিছনেও রাখতে পারবেন না, তারপর সামনেও দিতে পারবেন না। আঁটুর সমান সমান করে আপনাদের কি করতে হবে? হাত রাখতে হবে। এরকম করে রাখার পর আপনাদের নজরটা কোথায় থাকবে? তখন হয় আপনারা কোলে রাখবেন, এখানে যে রয়েছে এখানে রাখবেন, না হলে এখানে সিজদা রাখলেও হবে। এরকম করে রেখে দিবেন।
তো এখানে থাকার পরেও কিন্তু আপনাদের এরকম করে কি তাকিয়ে থাকা যাবে না, সুন্দর করে স্মুথলি একটু নড়াচড়া করবেন না। নামাজের নিয়ম নীতি হচ্ছে কি, নড়াচড়া আপনারা করতেই পারবেন না। যেটা নামাজের নিয়ম, যেরকম করে উঠতে বলেছে, যেরকম করে নিচে যেতে বলেছে, যেরকম করে আপনাদের আদায় করতে বলেছে খুশু খুজুর সাথে, সেরকম করে আপনাদের পড়তে হবে। কোথায় কি হচ্ছে না হচ্ছে সেটা আপনাদের দেখার বিষয় নয়। আপনাদের যখন নামাজ পড়বেন তখন কিন্তু ধ্যানটা শুধুমাত্র নামাজে থাকতে হবে। আর আপনারা যে কেরাত শুনবেন, ইমামে কেরাত পড়ছে, আপনারা ধ্যানটা আরেক জায়গায় লাগিয়ে দিয়েছেন, সেটা কিন্তু লাগানো যাবে না। কিরাত যে পড়ছে ইমামে, কিন্তু কিরাতটা আপনাদের মনোযোগ সহকারে শুনতে হবে। হ্যাঁ, তো এরকম করে বসে যাওয়ার পর আপনাদের নজরটা হয়তো এখানে না হলে এখানে রাখবেন। রাখার পর আপনাদের কি করতে হবে, এখানে কিন্তু এই যে আমি যে উপরে উঠলাম, হ্যাঁ, যখন আমি বৈঠকে চলে আসলাম, বৈঠকে আসার পরে কিন্তু আবার আরেকটা সিজদা দেয়। ভালো করে খেয়াল করবেন, আরেকটা সিজদা দিতে হয়। তো উঠে আসার পর আপনাদের কি করতে হবে, সিজদা থেকে উঠে আসার পর আরেকটা সিজদা দেওয়ার মাঝখানে যে জায়গাটা রয়েছে সেই জায়গাতে একটা দোয়া রয়েছে। এই দোয়াটা কখন পড়বেন, এই দোয়াটা আপনারা তখনই পড়তে পারবেন যখন আপনারা সুন্নত না হলে নফল নামাজ পড়বেন, তখনই কিন্তু দোয়াটা পড়তে পারবেন। কিন্তু ফরজ নামাজে কিন্তু দোয়াটা পড়তে পারবেন না যদি আপনি মুক্তাদি হন। তো কি হবে, এরকম করে যখন আপনারা বসে পড়বেন, বসে পড়ার পর যদি সুন্নত নামাজ আর নফল নামাজ যদি আপনারা আদায় করেন, তাহলে কি করতে হবে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি ওয়াআফিনি। ভালো করে মনে রাখবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি ওয়াআফিনি, এরকম করে দোয়াটা পড়তে হবে মাঝখানে যে জায়গাটা রয়েছে সেই জায়গার মধ্যে। আর তারপর আপনারা কি করবেন, এরকম করে বসে থাকার পর দোয়াটা পড়ার পর আপনারা আবারও এরকম করে হাতটা ভালো করে খেয়াল করবেন, এরকম করে আপনাদের দিতে হবে। যেখানে আপনারা হাতটা উঠিয়ে নিয়ে এসেছেন সেখানে আপনাদের এরকম করে রাখতে হবে, তারপর এরকম উল্টে যাবেন। কিন্তু আপনারা কি করবেন না, এরকম করে কিন্তু যেতে পারবেন না। আপনাদের প্রথমে হাতটা হাঁটু থেকে হালকা করে এখানে তুলে তারপর এরকম করে যেতে হবে। ভালো করে খেয়াল করে দেখবেন, এক একটা করে টপিক, এক একটা করে স্টেপ ভালো করে ফলো করবেন, আপনারা নামাজ শুদ্ধ করে পড়তে পারবেন। তো কি করতে হবে, এরকম করে হালকা করে কি করতে হবে, এরকম করে হাতটা এখানে রাখবেন। রাখার পর এরকম করে হালকা করে উঠে যাবেন। তারপর যে পা রয়েছে সেই পাটা কিন্তু হালকা করে, এই যে যেটা আপনারা বিছিয়ে দিয়েছেন এরকম করে, সেই পাটা এরকম করে উঠিয়ে নিতে হবে। কিরকম করে, ভালো করে খেয়াল করবেন। এরকম যখন আপনারা রয়েছেন, তো উঠার পর আপনারা হালকা করে এরকম করে পাটা এরকম করে নেবেন, ঘষে নিয়ে আসবেন, কিন্তু আঙ্গুল ঘষে নিয়ে আসবেন মাটির সঙ্গে। আপনারা কিন্তু এরকম করে আনবেন না, এরকম করে কিন্তু আনবেন না। এই যে দেখুন, ভালো করে এরকম করে কিন্তু আনবেন না। আপনারা কি করতে হবে, এরকম করে ঘষে নিয়ে এসে এরকম করে বসতে হবে। ভালো করে খেয়াল করে দেখবেন, এরকম করে উঠা যাওয়ার পর হালকা করে এরকম করবেন। এরকম করার পর তারপর এরকম করে আঙ্গুলগুলো কেবলার মুখে দিয়ে দিবেন। তো এরকম করে আপনারা কি করবেন, সিজদায় আবারও চলে যাবেন। আল্লাহু আকবার। এখানে যাওয়ার পর তাসবিহ পড়তে হবে, শুধুমাত্র তাসবিহ। সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। বলার পর আপনি সিজদা থেকে উঠবেন কিরকম করে, আল্লাহু আকবার। ভালো করে খেয়াল করে দেখবেন, হাঁটুতে হালকা করে হাত রেখে সুন্দর ভালো করে দাঁড়িয়ে গিয়ে এরকম করে আবারও সেই নিয়ম নীতিতে কি করতে হবে, হাত এরকম করে বেঁধে ফেলতে হবে। যে নিয়ম নীতি আমরা আগে শিখিয়ে দিয়েছি সেরকম করে হাত এরকম করে বেঁধে ফেলতে হবে, সোজা করে দাঁড়িয়ে যেতে হবে। দাঁড়িয়ে যাওয়ার পর আবারও সেই স্টেপ কি করতে হবে, দাঁড়িয়ে যাওয়ার পরে কি করতে হবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। তারপর হালকা করে মনে মনে আমিন এরকম করে মনে মনে কিন্তু পড়তে হবে। এটা জোরে জোরে বলতে পারবেন না, মনে মনে এরকম আমিন বলার পর তারপর একটা সূরা মিলিয়ে নেবেন, যে কোনো সূরা একটা মিলিয়ে নেবেন। কিন্তু সূরা যা আপনারা মিলাবেন সেখানেও কিন্তু নিয়ম দেওয়া রয়েছে, এটা ভালো করে মনে রাখবেন। ফজরের নামাজে শুধুমাত্র লং যেগুলো লম্বা সূরা দেওয়া রয়েছে সেগুলো পড়তে হয়, কিন্তু আপনাদের যদি জানা না থাকে তাহলে শর্ট সূরা দিয়েও নামাজ হয়ে যাবে, কিন্তু উপরের থেকে নিচে আসতে হবে।
ভালো করে মনে রাখবেন, উপরের থেকে নিচে আসতে হবে। তো কি করতে হবে, এরকম করে সূরা মিলিয়ে নিয়ে আসতে হবে, উপর থেকে নিচে আসতে হবে, নিচের থেকে উপরে যেতে পারবেন না। যেরকম করে নাস পড়েছেন ফালাক পড়বেন, সেটা কিন্তু হবে না, ফালাক পড়ার পর নাস পড়তে হবে। তো প্রথমে আমি কি পড়েছি, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। তো এরপরে আমি কি পড়বো, এখানে কুল হুয়াল্লাহু আহাদ ধরুন, না হলে সূরা নাস ধরুন, সূরা ফালাক ধরুন, যেটাই ধরুন পড়তে পারবো। তো ভালো করে খেয়াল করবেন, যখন আপনি এখানে নিয়ত বেঁধে ফেলেছিলেন, তো ওঠার পর নিয়ত বেঁধে ফেলেছেন, তারপর আপনি সূরা ফাতিহা পড়েছেন, তারপর কি করতে হবে, আমিন বলার পর তো আপনাদের নজরটা কিন্তু সিজদার জায়গায় থাকতে হবে, আপনাদের এই পাশে ওপাশে দেখা যাবে না, নজরটা সিজদার জায়গায় রাখতে হবে, তারপর চোখটা খোলা রাখতে হবে। তো আমিন বলার পর একটা সূরা মিলিয়ে নেবেন, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউইসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। সূরা হয়ে গেল। হয়ে যাওয়ার পর আপনাদের কি করতে হবে, সুন্দর করে হালকা করে এরকম করে রুকুতে যেতে হবে, যেরকম করে নিয়ম শিখিয়ে দিয়েছে এরকম করে হাঁটুতে ধরতে হবে। ধরার পর এরকম করে আপনারা সুন্দর করে ভালো করে রুকুতে চলে যাবেন। যাওয়ার পর কি করতে হবে, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, এরকম করে আপনাদেরকে তাসবিহ পড়তে হবে। তাসবিহ পড়ার পর আপনারা কি করবেন, হালকা করে এরকম করে দাঁড়িয়ে যাবেন, সুন্দর করে ভালো করে, কিন্তু নজরটা এখানে থাকা যাবে না, কিন্তু আপনাদের যে নজর রয়েছে সেটা কিন্তু সামনে থাকা যাবে না, শুধুমাত্র সিজদার জায়গায়। আপনারা যে এখান থেকে উঠে যাবেন, আপনাদের নজরটা কি সিজদার জায়গায় থাকতে হবে। উঠে যাওয়ার পর তারপর কি পড়বেন, সেই নিয়ম নীতি, রব্বানা লাকাল হামদ। যদি আপনারা নফল নামাজ সুন্নত নামাজ পড়েন তাহলে কি পড়বেন, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আর যদি আপনারা ফরজ নামাজ পড়েন তাহলে কি করবেন, রব্বানা লাকাল হামদ বলার পর সুন্দর করে ভালো করে সিজদায় যেতে হবে। কিরকম করে, এরকম করে হালকা করে হাঁটুতে হাত রাখবেন, এরকম করে সুন্দর করে ভালো করে হাঁটু মাটির সঙ্গে লাগিয়ে দেওয়ার পর হাতটা এরকম করে সম্মুখে রাখবেন, কিন্তু বড় আঙ্গুলটা কিন্তু কানের লতি পর্যন্তই থাকতে হবে, আঙ্গুলগুলো ফাঁকা থাকতে হবে, সুন্দর করে এরকম করে। তারপর পা যে রয়েছে সেটা কিন্তু কিবলার দিকে এরকম করে থাকতে হবে, দুও পাই। তো এরকম করে রাখার পর সুন্দর করে ভালো করে নাকটা লাগিয়ে দিয়ে সিজদায় চলে যাবেন। কিরকম করে, এখানে দেখুন আল্লাহু আকবার, এখানে যাওয়ার পর শুধুমাত্র তাসবিহ, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা বলার পর আল্লাহু আকবার। আপনাদের আঙ্গুলটা এরকম করে থাকতে হবে, পাটা কিন্তু একটা পায়ের উপরে বসে আর একটা পা এরকম করে কিবলার দিকে রাখতে হবে। এরকম করে সুন্দর করে ভালো করে বসে যাবেন, কিন্তু বসে যাওয়ার পর আপনাদের নজরটা হয়তো সিজদায় না হলে এরকম করে কুলের মধ্যে থাকবে, সুন্দর করে ভালো করে, সামনে কিন্তু দেখা যাবে না, একদম দেখা যাবে না, সুন্দর করে এরকম করে বসতে হবে। বসার পর আপনাদের কি আবারও আল্লাহু আকবার, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। তো তাসবিহ হয়ে যাওয়ার পর আবারও সুন্দর করে ভালো করে উঠে যেতে হবে। কিরকম করে, প্রথমে কপাল উঠাবেন, তারপর নাক উঠাবেন, আল্লাহু আকবার, হাতটা লাস্টে চলে আসবে, লাস্টে উঠে আসবে। তো এরকম করে হাতটা রাখবেন, তারপর আপনাদের নজরটা করে রাখি এরকম করে বসে যাবেন, কারণ এটা জলসা। এখানে কিন্তু দোয়া রয়েছে। আপনাদের 2 রাকাত নামাজ হয়ে গিয়েছে, ফজরের 2 রাকাত নামাজ, ফরজ নামাজ হয়ে গিয়েছে। তো প্রথমে যেহেতু নামাজটা শিখিয়ে দিচ্ছে, তো নিয়ম নীতি একটু বেশি করে বলা হচ্ছে। তো এরকম করে বসে যাওয়ার পর আপনাদের তাসবিহ পড়তে হবে। প্রথমেই তাশাহুদ, তাশাহুদ কিন্তু নামাজে পড়তে পারবেন না, এখানে তাশাহুদ দোয়ার নাম। তো এরকম করে বসে যাওয়ার পর আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা
وعلى عباد الله الصالحين أشهد أن لا إله أشهد কিন্তু বলা যাবে না, কি পড়তে হবে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরকম করে বলার সময় কিন্তু এখানে আরেকটা নিয়ম দেওয়া রয়েছে। যখনই আপনারা কালেমা শাহাদাত আশহাদু আল্লাহ যখন পড়বেন, আশহাদু আল্লাহ বলার সময় আপনাদের আঙ্গুলটা এরকম করে উঠাতে হবে। যদি না উঠান তথাপিও নামাজ হয়ে যাবে, কিন্তু আঙ্গুলটা এরকম করে উঠাতে হয়। আশহাদু বলার সময় আশহাদু আল্লাহ ইলাহা, আশহাদু আল্লাহ ইলাহা আঙ্গুল উঠে নিয়ে নেন। আশহাদু আল্লাহ ইলাহা বলার সময় আঙ্গুল উঠে যাবে। তারপর আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু বলার সময় আঙ্গুলটা নিচে নেমাতে হবে। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না, আঙ্গুলটা যে বারবার এরকম করে উঠিয়ে যাবেন সেটা কিন্তু হবে না। আঙ্গুল এরকম করে কি এরকম করে থাকার পর আঙ্গুলটা এরকম হালকা করে নিয়ে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা নিয়ম করতে হচ্ছে, আপনাদের অনেকেরই জানা থাকে না। আপনারা এখানে বসে যাওয়ার পরে এখানে এরকম করে তুলে দেন, আর না হলে কি লাস্টে এরকম করে তুলে দেন, সেটা কিন্তু ভুল। এখানে আশহাদু আল্লাহ যখন বলবেন তাশাহুদ পড়ার সময়, তখনই এটা আঙ্গুল এরকম করে উঠিয়ে নিতে হবে, এরকম করে আশহাদু আল্লাহ ইলাহা। আর আপনার নজরটা কিন্তু আঙ্গুলে থাকতে হবে না, আপনাদের নজরটা কোথায় রাখতে হবে? হয়তো এখানে, না হলে এখানে, কোন দিকে নজর রাখতে হবে না। এখানে যে আপনারা আঙ্গুলটা নাড়াচ্ছেন সেটা কিন্তু নজরটা এখানে থাকতে হবে না। আশহাদু আল্লাহ ইলাহা আঙ্গুল উঠে যাবে। আশহাদু আল্লাহ ইলাহা যদি আমরা আঙ্গুল না উঠান তথাপিও নামাজ হয়ে যাবে, কিন্তু আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না আঙ্গুল নিচে নামাতে হবে। ওয়া আশহাদু যখনই বলবেন আঙ্গুল কিন্তু নিচে থাকতে হবে। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আপনাদের নজর কিন্তু ওখানে না হলে এখানে থাকতেই হবে। হ্যাঁ, তো তাশাহুদ শেষ হয়ে গেল। তারপর হচ্ছে কি দরুদ শরীফ। দরুদ শরীফ ভালো করে শুনবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সুন্দর করে ভালো করে পড়বেন, বেশি চালু পড়া যাবে না, বেশি লাহু পড়া যাবে না। সুন্দর করে ভালো করে টান, সুন্দর করে ভালো করে কি দরুদ শরীফ পড়ে নেবেন। তারপর হচ্ছে কি দুআয়ে মাসুরা। দুআয়ে মাসুরা পড়বেন। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। তো তিনটে দোয়া রয়েছে, তিনটে দোয়া সুন্দর করে ভালো করে নিয়ম নীতির সঙ্গে বুঝিয়ে দিয়েছে। এরকম করেই পড়তে হবে। পড়ার পর আপনাদের কি করতে হবে? সালাম ফেরাতে হবে। কিন্তু সালাম যে আপনারা ঘুরিয়ে নেবেন সেখানে কিন্তু অনেক নিয়ম দেওয়া রয়েছে। সেখানে আপনাদের কি করতে হবে? আপনাদের যে চোখগুলো রয়েছে এখানে না হলে এখানে যে রয়েছে, সেই চোখগুলো সুন্দর করে হালকা করে প্রথমে এই হায়াতের সঙ্গে চলে আসবে। নজরটা আপনাদের এই হায়াতের সঙ্গে চলে এসে এখানে থাকতে হবে। কখনো কখনো আমি দেখিয়েছি সালাম কিরকম করে দিয়েছে, এরকম করে সালাম ফিরানো হচ্ছে। আমি দেখেছি অনেকে এরকম করে ফিরিয়ে নেয় এদিকে দেখে, এদিকে কিন্তু একদম দেখা যাবে না। হ্যাঁ, আপনাদের কি করতে হবে? এই হাত দিয়ে চলে আসবে, আপনাদের নজরটা চলে আসে এখানে দেখতে হবে। কিরকম করে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ওয়া রাহমাতুল্লাহ যে বলবেন এখানে কিন্তু একটু এরকম করে মানে একটু লম্বা করে পড়তে পারেন, কিন্তু এই যে এখানে সালাম ফেরাবেন সেখানে কিন্তু একটু ছোট করে পড়তে হবে। ভালো করে খেয়াল করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পরের সালামটা এরকম করে এই দিক দিয়ে চলে সালাম ফেরাবেন, যে এই দিক দিয়ে চলে এসে এই হাতের সঙ্গে এখানে
একই নিয়ম, এখানে এই কাদের মধ্যে নজর থাকতে হবে। যতক্ষণ পর্যন্ত ইমামে আওয়াজটা বন্ধ না করছে ততক্ষণ পর্যন্ত আপনারা এরকম করে বসে যাবেন না, শেষ করবেন না। আরেকটা নিয়ম দেওয়া রয়েছে, ইমামের আগে কখনো আপনারা যাবেন না। ইমাম যে নামাজ পড়াবে ইমামের আগে কখনো আপনারা যাবেন না, ইমামকে বলার পর তারপর যাবেন। তারপর নিয়ম নীতি ভালো করে আদায় করবেন। কি ইমামে আল্লাহু আকবার বলার আগে আপনি সিজদায় চলে গিয়েছেন সেটা কিন্তু হবে না, সেটা কিন্তু নামাজ কিন্তু হবে না। হ্যাঁ, তো কি করবেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, একটু খাটা করতে হবে, নজরটা সামনে নিয়ে আসবেন, সুন্দর করে ভালো করে যে পাটা রয়েছে সেই পাটা এরকম করে নামিয়ে দিবেন। নামাজের পরের দোয়া পড়বেন এরকম করে, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। নামাজের পরের দোয়া হয়ে গেল, তারপর আস্তাগফিরুল্লাহ আপনারা পড়তে পারেন। তো পড়ার পর তারপর আমিন ধরবেন, কিন্তু আমিনের মধ্যে নিয়ম দেওয়া রয়েছে। আমিন কিন্তু আপনারা এরকম করে ধরতে পারেন, এরকম করে ধরতে পারেন, কিন্তু এই কাদার উপরে এরকম করে দেওয়া যাবে না, এরকম করে আপনারা ধরতে পারবেন না। এরকম করে ধরতে পারবেন কিন্তু কাদা এখানে এর নিচে রাখতে হবে। আর যেখানে মেয়ে মানুষের নামাজ রয়েছে, মেয়ে মানুষের নামাজ কিন্তু আমি আমার আরেক ভিডিওতে ভালো করে বুঝিয়ে দিব। এখানে কিন্তু আমি পুরুষ মানুষের নামাজের বিষয়ে বুঝিয়ে দিয়েছি, তো মেয়ে মানুষের নামাজও রয়েছে, সেটা আমি আর পরের ভিডিওতে বুঝিয়ে দিব। তো আপনারা ওখানে গিয়ে ইয়ালি ভালো করে দেখতে পারবেন নামাজের বিষয়ে। মেয়ে মানুষের নামাজ পড়ার নিয়ম নীতি, ফজরের নামাজ, ওখানে টাইটেল লেখা থাকবে, তো ওখানে গিয়ে আপনারা ভালো করে দেখতে পারবেন। এটা কিন্তু পুরুষ মানুষের নামাজের নিয়ম নীতি ভালো করে বুঝিয়ে দিয়েছি। তো আশা করি আপনারা ভালো করে বুঝতে পেরেছেন। আর আপনাদের যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে আমাকে ছোট্ট করে ভালো করে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আপনারা নামাজগুলো খুশু খুজুর সাথে সুন্দর করে যেরকম করে নিয়ম শিখিয়ে দেওয়া হয়েছে সেরকম করে নামাজ পড়ার চেষ্টা করবেন। তো আপনাদেরকে আমি যেরকম করে নামাজের নিয়ম নীতিগুলো যেরকম করে বুঝিয়ে দিয়েছি সেরকম করে নামাজ পড়ার চেষ্টা করবেন, আপনাদের নামাজ কিন্তু হয়ে যাবে। আর আপনাদের যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে এই ভিডিওটাকে আরো একবার করে ভালো করে দেখে নেবেন, তো আপনারা ভালো করে বুঝতে পারবেন। তো আপনারা যদি আমার এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। আর যদি আপনারা ফেসবুকে দেখে থাকেন তাহলে ওখানে ফলো করে রাখবেন। আর আপনার জড়িয়েতে যাতে আরো 10 জন ভাই 10 জন বোন যাতে কোরআন শরীফ হোক, এখানে কিন্তু কোরআন শরীফ শিখিয়ে দিয়েছি, কোরআন শরীফ তারপর নামাজগুলো সহি শুদ্ধ করে ভালো করে ইবাদত করতে পারে, পড়তে পারে, আপনার আরো 10 জন ভাইয়ের কাছে আমার এই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। তো আজকের জন্য এই পর্যন্ত, দেখা হচ্ছে আর একটা পরবর্তী ভিডিওতে। তো এখনের জন্য আসসালামু আলাইকুম।